যত কাণ্ড কি টালা থানার। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি গুরুতর অভিযোগ, বিস্ফোরক অভিযোগ আজ কিন্তু শিয়ালদা হাইকোর্টে সিবিআই আইনজীবী মারফত জানা গেল। টালা থানায় অভিজিৎ মণ্ডল ওসি থাকাকালীন আরজিকর কাণ্ডের যেসব তথ্য প্রমাণ বা গুরুতর ডকুমেন্টস, সেগুলোকে নাকি জালি করে, মানে তার নকল ডকুমেন্টস বানিয়ে সেই তথ্য প্রমাণ নাকি লোপাট থানায় বসেই করা হয়েছে। টালা থানার মধ্যেই এমনই একটি কিন্তু রিপোর্ট উঠে আসছে আজ শিয়ালদা হাইকোর্টের শুনানিতে। তো কি সেই রিপোর্ট, সমস্তটা দেখাবো এই প্রতিবেদনে, শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, এমনই কিন্তু গুরুতর অভিযোগ সিবিআইয়ের আইনজীবী তরফ থেকে জানানো হয়েছে যে নকল ডকুমেন্টস বানিয়ে সেই ডকুমেন্টসগুলোকে থানায় বসেই ওলট পালট করা হয়ে গেছে। এমনটাই কিন্তু অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ জেরায় তারা স্বীকার করেছে। তো দেখে নিই রিপোর্টটা কি বেরিয়েছে। সরাসরি আমি আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করছি, চলুন দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আনন্দবাজার অনলাইনে খবরটা প্রকাশিত পেয়েছে। সিবিআই আদালত আজকে দাবি করেছে টালা থানার এই মামলা সংক্রান্ত কিছু ভুয়ো নথি অর্থাৎ জাল নথি বানিয়ে সেগুলোকে অদলবদল করা হয়েছিল। কাজটি কারা কারা করেছিল? সন্দীপ এবং অভিজিৎকে জেরার সময় নাকি এই তথ্য উঠে এসেছে। অর্থাৎ এই যে অদলবদল হয়েছিল নথিটা, সেটা সন্দীপ এবং অভিজিতের কিন্তু উপস্থিতিতে ঘটেছিল, এমনটাই কিন্তু দাবি করছে। তো চলুন বিস্তারিত খবরটা দেখে নিই। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে বুধবার হাজির করানো হয়, অর্থাৎ আজ হাজির করানো হয় শিয়ালদহ আদালতে। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা ও এফআইআর দেরিতে রিজু করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বুধবার অর্থাৎ আজ আদালতে সিবিআই দাবি করেন টালা থানায় এই মামলা সংক্রান্ত কিছু ভুয়ো নথি বানিয়ে সেগুলিকে অদলবদল করা হয়েছিল। কাদের কাদের নাম উঠে আসছে? সন্দীপ এবং অভিজিৎ। তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় এই তথ্য তাদের হাতে উঠে এসেছে বলে দাবি করেছে সিবিআই। টালা থানার সিসিটিভি ফুটেজ, ডিভিআর ও হার্ড ডিস্কের ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্টও কিন্তু দিন দুয়েকের মধ্যে চলে আসবে, এমনটাই জানিয়েছে সিবিআই। তবে এই দুজনের নার্কো ও পলিগ্রাফ টেস্ট করানো হবে কি না তা নিয়ে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আজ। কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতা অফিসের বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা ভিন রাজ্যে একটি মামলা সংক্রান্ত কাজে ব্যস্ত আছেন, তাই বুধবার তারা আজ কলকাতায় আসতে পারেননি। তবে আদালতের সন্দীপের আইনজীবী দাবি করেছেন দেরিতে এফআইআরের অভিযোগ তার মক্কেলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তার যুক্তি, 9 আগস্ট ঘটনার কথা জানতে পেরে সকাল 9:54 নাগাদ টালা থানার তৎকালীন ওসিকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন সন্দীপ। এরপর দুপুর 2:30 নাগাদ হাসপাতালের সুপারের মাধ্যমে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। সেক্ষেত্রে দেরিতে এফআইআর করার অভিযোগ কিভাবে সন্দীপের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অভিজিতের আইনজীবী। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্বপ্রাপ্তদের ক্ষেত্রে কোন বিষয়টি কার এখতিয়ারভুক্ত সেই বিষয়টি নিয়েও মন্তব্য করেন সন্দীপের আইনজীবী। আদালতে তিনি জানান, মেডিকেল কলেজে কিছু হলে তার দায়িত্ব সরাসরি অধ্যক্ষের ওপরই কিন্তু বর্তায়, কিন্তু হাসপাতালের ক্ষেত্রে প্রথম দায়িত্ব হাসপাতালের সুপারের। এদিকে অভিজিতের যে আইনজীবী ছিলেন তিনি বলেন, টালা থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফরেনসিক থেকে দিন কয়েকের মধ্যে আসবে বলা হচ্ছে। সেটি এলে ওই ফুটেজের ভিত্তিতে জেরা করা হবে, কিন্তু সেক্ষেত্রে টালা থানার প্রাক্তন ওসিকে কেন জেলে থাকতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু তার আইনজীবী। তার বক্তব্য, টালা থানা তো আর ঘটনাস্থল নয়। পাশাপাশি পুলিশ কর্মীকে গ্রেপ্তারের ক্ষেত্রে যে বিধি রয়েছে তা সিবিআই মানছে না বলেও অভিযোগ করেছে কিন্তু অভিজিতের আইনজীবী। তিনি এও বলেছেন, পুলিশের ক্ষেত্রে নিয়ম মেনে গ্রেপ্তারের আগে অনুমতি চাওয়া হয়নি। 7 বার নোটিশে হাজিরা দিয়েছেন অভিজিৎ, 2 বার মৌখিক ডাকা হয়েছিল তখনও গিয়েছিলেন, কিন্তু কোন কারণে গ্রেপ্তার তা এখনও কিন্তু জানানো হয়নি। টালা থানার প্রাক্তন ওসির আইনজীবীও এদিন জামিনের জন্য কিন্তু আবেদন জানিয়েছিলেন। দেরিতে এফআইআর করার যে অভিযোগ উঠেছে প্রাক্তন ওসির বিরুদ্ধে, সে বিষয়েও আপত্তি জানিয়েছেন তিনি। আইনজীবীর বক্তব্য, 9:30 অভিযোগ পেয়েছিলেন অভিজিৎ এবং 10:30 ঘটনাস্থলে গিয়েছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই ধারা যোগ করা কিন্তু হয়নি। যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে সেটি জামিনযোগ্য বলেও দাবি করেছিলেন তার আইনজীবী। পাশাপাশি আইনজীবীর আরও যুক্তি, অভিজিৎকে মূল অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়নি। আরজিকর কাণ্ডের পর থেকে যে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সেটিকে বিরল থেকে বিরলতম জনরোষ বলে ব্যাখ্যা করেছেন সিবিআই এর আইনজীবী। এদিকে সিবিআই এর আইনজীবী বলেন, যে সিসিটিভি ফুটেজ ও মোবাইল উদ্ধার হয়েছে সেগুলি ফরেনসিক তথ্যের জন্য অপেক্ষা করছি। আমাদের হাতে আরও 3 দিন সময় থাকছে, তখন আবার হেফাজতে নেওয়ার আবেদন
জানানো হতে পারে। অর্থাৎ যে একটা পিরিয়ড থাকে যে কটা দিন সিবিআই এর আন্ডারে থাকবে, সিবিআই কাস্টাডিতে, তার এখনো 3টে দিন কিন্তু বাকি রয়ে গেছে। তো সেই 3টে দিন পরে যদি দরকার হয় তখন কিন্তু আবেদন করে তারা নেবে, এটাই কিন্তু বলতে চাইলেন। সিবিআইয়ের তরফে দুজনেই 30শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানানো হয়েছে। দুই অভিযুক্তর জামিনের আর্জি খারিজ করে 30 সেপ্টেম্বর পর্যন্তই কিন্তু জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি যেহেতু মূল অভিযোগ যৌন নিগ্রহের, সেক্ষেত্রে রুদ্ধদ্বার শুনানির দাবি আবারও তুলে ধরেন সিবিআই আইনজীবী। তিনি বলেন, রুদ্ধদ্বার শুনানির আবেদন জানানো হয়েছিল, এখনও মঞ্জুর হয়নি। যদিও তাতে আপত্তি জানান টালা থানার প্রাক্তন ওসির আইনজীবী। সুপ্রিম কোর্টে শুনানির সরাসরি সম্প্রচার প্রসঙ্গে টেনে নিজের বক্তব্যের সাপেক্ষে তিনি যুক্তি দেখান। তো দেখলেন বন্ধুরা, আপনাদের সমস্ত রিপোর্টটা আমি পরিষ্কার করে দেখালাম যে কি ঘটেছে আজ সারাদিন আদালতের মধ্যে এই শুনানি চলাকালীন, এবং কি কি তথ্য উঠে এসেছে, কি কি বিষয়ে জানা গিয়েছে, সমস্তটা আপনাদের সামনে আমরা শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।